আচ্ছা সবাই পেন শব্দটি দিয়ে একটি সেন্টেন্স লিখো তো। যে সবার আগে লিখতে পারবে তার জন্য পুরস্কার আছে। স্যার আমি সবার আগে লিখছি। আচ্ছা দেখাও তো কি লিখেছো। বেয়াদব কোথাকার, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। কি লিখেছো এটা? সরি স্যার, তাড়াতাড়ি লিখতে গিয়ে পেন আর ইজের মধ্যে স্পেস দিতে ভুলে গেছি। বলো তো ভালোবাসার ওজন কত? স্যার 80 কেজি। কিভাবে? আরে স্যার ভালোবাসতে তো 2টা মন লাগে, আর যদি 1 মন সমান 40 কেজি হয় 2 মন সমান 80 কেজি। আচ্ছা এবার বলো তো মাউন্ট এভারেস্ট কোথায়? জানি না স্যার। কি বললে? এটাই জানো না? কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই সবকিছু জানতে পারবে। কেন স্যার, কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে? আচ্ছা মিঠু বলো তো গরু আমাদের কি দেয়? গরু তো স্যার আমাদের গুতা দেয়। আচ্ছা এবার সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার এই কথাটা তো ঠিক না। কেন ঠিক না কেন? কারণ স্যার আপনি তো অনেক লেখাপড়া করছেন, তাহলে স্যার আপনি প্রতিদিন পায়ে হাঁটা আমাদের পড়াতে আসেন কেন? আচ্ছা যাই হোক, এবার 5টি ফুলের নাম বলো তো। স্যার এই ধরেন বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল, ইউজফুল ইত্যাদি। কি বললি হারামজাদা? স্যার হারামজাদা না, হার্মফুল। আচ্ছা ধরো সমুদ্রের মাঝখানে একটা আপেল গাছ আছে, তো সেখান থেকে কোনো নৌকা অথবা জাহাজ ছাড়া কিভাবে একটা আপেল ছিঁড়ে নিয়ে আসবে? স্যার এটা তো খুবই সোজা, পাখি হয়ে উড়ে যায় ওইখান থেকে একটা আপেল ছিঁড়ে নিয়ে আসবো। হারামজাদা, জলজন্ত একটা মানুষকে পাখি কি তোর বাপ বানাবে? আর সমুদ্রের মাঝে আপেল গাছকে আপনার ভাবে যা লাগায় আসবো। আচ্ছা এবার বলো তো ভারত কোন জলবায়ুর দেশ? স্যার সানি লিওন জলবায়ুর দেশ। কি বললি বেয়াদব ছেলে কোথাকার? এটা কোনো উত্তর হলো? কেন হবে না স্যার, আমাদের বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হইতে পারে, তাহলে ভারত সানি লিওন জলবায়ুর দেশ হইলে দোষ কি?